ল্যাটিন আমেরিকার রাজনীতিতে এখন এক বিশাল পরিবর্তনের হাওয়া বইছে। চলতি বছর এই অঞ্চলে প্রায় অর্ধেক জনসংখ্যার দেশগুলোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই প্রতিটি নির্বাচনই বড় ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরিবর্তিত ডনরো ডক্ট্রিন দক্ষিণ আমেরিকার দেশগুলোর রাজনীতিতে কতটা প্রভাব ফেলছে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এখন সাজ সাজ রব। কোস্টারিকা থেকে শুরু করে পেরু, কলম্বিয়া এবং ব্রাজিল সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন হোয়াইট হাউস। বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ল্যাটিন আমেরিকাকে সরাসরি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে আনতে মরিয়া। ট্রাম্পের এই নতুন নীতিকে বলা হচ্ছে ডনরো ডক্ট্রিন। হোয়াইট হাউসের দাবি, দীর্ঘ অবহেলার পর ট্রাম্প পশ্চিম গোলার্ধে আমেরিকার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে সফল হয়েছেন। ভেনেজুয়েলায় মাদুরোকে ক্ষমতাচ্যুত করা এবং মেক্সিকো সীমান্তে রেকর্ড কড়াকড়ির পর ট্রাম্পের নজর এখন আঞ্চলিক নির্বাচনে। ইতিমধ্যেই হন্ডুরাস এবং আর্জেন্টিনায় ট্রাম্পের পছন্দের প্রার্থীরা জয়লাভ করেছেন। সেখানে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন যে তার পছন্দের প্রার্থী না জিতলে দেশগুলো কোনো অর্থনৈতিক সহায়তা পাবে না। এই হুমকির রাজনীতি বা ইলেকটোরাল এক্সটর্শন এখন ল্যাটিন আমেরিকার প্রতিটি ভোটারের মনে প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের পরবর্তী বড় লক্ষ্য এখন ব্রাজিল এবং কলম্বিয়া। ব্রাজিলের বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে সরিয়ে নিজের ঘনিষ্ঠ মিত্র বলসোনারো পন্থীদের ক্ষমতায় ফেরাতে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন রয়েছে। অনেক বিশ্লেষক একে ভোটারদের উপর সরাসরি চাপ হিসেবে দেখছেন। একদিকে অর্থনৈতিক মন্দা আর অন্যদিকে ওয়াশিংটনের কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ। ল্যাটিন আমেরিকা কি পারবে তার নিজের রাজনৈতিক পরিচয় ধরে রাখতে, নাকি ট্রাম্পের এই একচ্ছত্র আধিপত্যের কাছে নতি স্বীকার করবে গোটা দক্ষিণ গোলার্ধ? সময় সেই উত্তর দেবে।